গোটা মশলা দিয়ে পানি ছাড়া একদম হাঁড়ি চাপিয়ে মাংস রান্না, খেতে যে কি মজার হয়। এই মাংসটা একদম মেজবানি একটা স্বাদ চলে আসে। খানায় মাংস রান্না করলে যে টেস্টটা পাওয়া যায় সেই টেস্টটাই কিন্তু এই মাংসে পাওয়া যায়। অসাধারণ টেস্টি হয়। প্রথমে আমি তো 5-6 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। 1 কাপ শুকনা মরিচ ফালি করে বিচি ফেলে তারপর দিয়েছি। রসুন কুচি দিয়ে দিয়েছি 1.5 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, 15-20টার মতো এলাচি থেতো করে তারপর দিয়েছি। দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি। জিরা পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন গোটা জিরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, আর এখানে গরম মশলার একটা পেস্ট দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। লবণ 3 চা চামচ, হলুদ গুঁড়ো 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে প্রায় 2.5 কাপের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে মাখিয়ে নিতে হবে। আমি বেশ অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি হাতটা ধুয়ে। আর এখানে কোনো ধরনের পানি দিব না, যে পানি দিয়েছি এতেই কিন্তু খুব ভালো মতো রান্না হয়ে যাবে। মাংস থেকে অনেকটাই পানি বের হবে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট জাল করার পর দেখেন সুন্দর একটা বলক এসেছে। এখন একটু নেড়ে চেড়ে উল্টে দিতে হবে। এখানে অনেকটাই পানি বের হবে। একদম ফাইনালি নাড়াচাড়া করার পরে বোঝা যাবে যে কত পানি বের হয়েছে। এখন দেখেন কত পানি বের হয়েছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে। বেশি মাংস নাড়াচাড়া করতে একটু কষ্ট হয়, তারপরেও এ পর্যায়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম 30 মিনিটের জন্য রান্না করে নিব। ফিরে আসছি 30 মিনিট পর। মাংসটা দেখেন এখনো কিন্তু অনেকটাই পানি রয়েছে। আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনো অনেকটাই পানি রয়েছে। তবে এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। গোটা মশলাগুলো কিন্তু একদম গলে গিয়েছে, এজন্য অনবরত নাড়াচাড়া না করলে নিচ থেকে লেগে যেতে পারে। এভাবে নাড়াচাড়া করতে হবে, আবার 5 মিনিট জাল করে নিতে হবে, আবারও কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখেন এখন কিন্তু পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে, তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়েছে। গোটা মশলায় মাংস কিন্তু প্রথম দিকে খুব একটা সুন্দর কালার আসে না। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় খুবই সুন্দর কালার চলে আসে। আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এখন তেলের উপরে ভাজি করা হচ্ছে। মাংস তো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এভাবে নাড়াচাড়া করতে করতে মশলার সাথে মাংসগুলো একদম ভাজি হয়ে যাবে। মাংস তো একদম খাওয়ার মতো হয়ে গিয়েছে, এজন্য আমি কিছুটা মাংস উঠিয়ে দিচ্ছি সবকিছু ঠিক আছে কিনা। আর কুরবানির মাংস এভাবে কষানো অবস্থায় খেতে অনেক মজার হয়, এজন্য আমি মাংস উঠিয়ে দিলাম কিছুটা পরিমাণ খাওয়ার জন্য। আর এদিকে মাংস কিন্তু আমি আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিব। বেশি মাংস এভাবে গোটা মশলায় রান্না করলে খুবই সুন্দর হয়। আর এরকম একবারে যদি রান্না করা হয় মাংসটা খুব সুন্দরভাবে ভাজিও হয়, আবার মশলাগুলো এত সুন্দরভাবে মাংসের সাথে মিশে যায়, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার। যারা এভাবে রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।